This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. নমস্কার, স্বাগত আপনাকে TV9 বাংলায়। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। আজ থেকে শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে এই সম্মেলন চলবে দুদিন। 40টি দেশের 200 জন প্রতিনিধি সহ মোট 5000 বিশিষ্ট মানুষ অংশ নিতে পারেন এই সম্মেলনে। 40টির মধ্যে 20টি দেশ পার্টনার, একথা জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 20টি দেশের রাষ্ট্রদূত কলকাতায় এসে পৌঁছেছেন। এবারে সম্মেলনের অন্যতম প্রধান অতিথি ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। এই মুহূর্তে একেবারে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সমস্ত আপডেট আমাদের জানাবেন সুশোভন, আমার সহকর্মী সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, এখনো পর্যন্ত বিশিষ্ট কোন কোন শিল্পপতি আসবেন বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রীকে? দেখো, রিলায়েন্স গ্রুপের যিনি রয়েছেন তিনি জিন্দাল গ্রুপ, অর্থাৎ একাধিক যে সমস্ত শিল্পপতিরা যারা মূলত প্রতি বছর আসেন তারা আসবেন। তার একেবারে কথা বলতে বলতে তোমাকে যে চিত্র, যেটা একবারে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি শেষের দিকে সেটা দেখানোর চেষ্টা করছি। এবং যেটা খুব গুরুত্বপূর্ণ যে এই যে দুদিনের যে এই যে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন, সেখানে 200টার কাছাকাছি কিন্তু মৌ স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। এবং তথ্য প্রযুক্তি যে শিল্প, তুমি জানো যে মুখ্যমন্ত্রী বরাবর এই শিল্পের ওপর কিন্তু জোর দিয়েছেন। এবং যদি তুমি দেখো যে বিগত যে বিশ্ব বাণিজ্য সম্মেলনগুলো, সেখানেও কিন্তু এই শিল্পের ওপর বিশেষ করে জোর ছিল। এবং এইখানেও কিন্তু বিনিয়োগে একটা জোর দিতে চাইছে রাজ্য সরকার। সেই জায়গায় কিন্তু যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার কারণ এই মুহূর্তে যদি দেখা যায় যে AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হাব, এটা কিন্তু একটা গড়ে তোলার উদ্যোগ কিন্তু এই রাজ্যে রয়েছে এবং সেই বিষয়টা কিন্তু মাথায় রাখা হচ্ছে। অন্যদিকে কিন্তু তুমি জানো যে গতকালই মন্ত্রিসভার বৈঠক ছিল, সেখানে কিন্তু বেশ কিছু মন্ত্রীকে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই আজকের এই যে এবং আজ এবং আগামীকাল এই যে বিশ্ব বাণিজ্য সম্মেলন হবে, এই সম্মেলনে মূলত কারা কারা আসছেন সেটা যেমন গুরুত্বপূর্ণ, তার থেকে আরও গুরুত্বপূর্ণ কি কি মৌ স্বাক্ষর হয় এবং কোথায় কোথায় একেবারে রাজ্য সরকার কোন কোন ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করার একটা দিক তুলে ধরেন। একেবারে সুশোভন, মানে কত বিনিয়োগ এলো সেদিকে যেমন রাজ্যবাসীর নজর থাকবে, পাশাপাশি বিরোধী দল তাদের সকলের নজর থাকবে। আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। কিন্তু এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সূচনার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন শোনাবো। ইউনিক, আমাদের এখানে প্রায় 40টা কান্ট্রি আসছে, তার মধ্যে 40টা কান্ট্রি আছে, তার মধ্যে 20 হচ্ছে পার্টনার কান্ট্রি এবং 40টা কান্ট্রি প্রায় 200 ফরেন ডেলিগেটস দে আর অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম। ইটস এ ইউনিক টাইপ অফ প্রোগ্রাম। সো আমি আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করি। এবারে তো অনেক বড় আকারে দেখতে পাওয়া যাবে। আপনারা যাকে বড় বলবেন তারাই বড় হবে, আমি কি বলতে পারি বড়? আমি তো সবসময় আমার চোখে, আমি মানুষের চোখ দিয়ে মানুষ যা দেখেন সেটাকেই ভাবি বড়। এখনো পর্যন্ত যেটা ঠিক আছে, আমি জানি না দিল্লির কিছু প্রবলেম আছে কিনা। ভুটানের প্রাইম মিনিস্টার তো অক্টোবর মাসেই আমাকে কনফার্ম করেছিল, আর হেমন্ত সোরেনও কনফার্ম করেছে, মুকেশ আম্বানিও আসবে, সজ্জন জিন্দালও আসবে, আর আমাদের এখানে সমস্ত ক্যাপ্টেন অফ দ্য ইন্ডাস্ট্রিজ অল আর তার সকলেই আসছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন প্রসঙ্গে কি জানিয়েছেন শোনাবো। এটা প্রত্যেক বছর একটা বাৎসরিক উৎসব হয় একটা কোম্পানিকে কিছু টাকা পাইয়ে দেওয়ার জন্য। কোথায় কি আছে বলুন তো? এখনো পর্যন্ত যে কটা BGBS হয়েছে তাতে 14-15 লক্ষ কোটি টাকার এগ্রিমেন্ট হয়েছে, 14-15 টাকা ইনভেস্টমেন্ট হয়েছে। দেখতে পাচ্ছেন কোথাও? উল্টো দিকে 2021 সালের পরে ডাবরের কারখানা পালিয়েছে, কেশরাম রেওয়ান বন্ধ হয়েছে, নৈহাটি জুট মিল, ভদ্রেশ্বর জুট মিল, ডানকুনির বিস্কুট তৈরির কারখানা সব বন্ধ হয়েছে। এটা মমতা ব্যানার্জির একটা নিজস্ব লোক আছে, সংগঠন একটা ক্লোজ লোক আছে, তাকে এই ইভেন্ট ম্যানেজমেন্ট দিয়ে দেওয়া হয় উইদাউট টেন্ডার। 50 কোটি টাকা বরাদ্দ হয় এই টাকা ঝাড়ার জন্য, এটা করা হচ্ছে। Cancer Healer Center, a new beginning.